সাউন্ডটা শুনেন। আমি আজকে যেটা লাগাবো সেটা হচ্ছে রেসিং কয়েল। 0 থেকে 100 কিলোমিটার স্পিডে এটা টেস্ট করবো বিফোর অ্যান্ড আফটার। What is up everybody, welcome back my video again. Right now বাজতেছে ঘড়িতে 10:39। আজকে আমি ভিডিও করব কিছু পারফরমেন্স আপডেট নিয়ে। আকাশ তো অনেক মেঘলা, হয়তো বৃষ্টি পড়তে পারে। বাইকটা কালকেই ওয়াশ দিছিলাম, জানি না কি হবে। যদি বৃষ্টি পড়ে তাহলে শেষ অবস্থা একদম। সো কিছুদিন পর আমি যাচ্ছি ট্যুরে যাওয়ার জন্য আমার ইনিশিয়াল পাওয়ারটা অনেক দরকার, কারণ আমি পাহাড়ে যাব। পাহাড়ে ওঠার জন্য একটা স্মুথ রেপস দরকার। এই জন্য ভাবতেছি এখন রেসিং কয়েল অ্যান্ড ইরিডিয়াম স্পার্ক প্লাগটা ইনস্টল করব। এটাকে বলে টুকটাক মডিফিকেশন, আহামরি কিছু না, কিন্তু এটার জন্য আমার বাইকটা খুবই ফাস্ট এক্সপ্রেশন হবে। এটা লাগাবো, শুধু লাগাবোই না, এটা লাগানোর পরে বিফোর অ্যান্ড আফটার 0 to 100 কিলোমিটার একটা টেস্ট করব, যে আসলে কি ইমপ্রুভ হয় কি হয় না। অনেক সময় এইসব চেঞ্জেস কাজে আসে না যদি না ফিউল ভালো থাকে। ফিউলটা অলওয়েজ ভালো রাখতে হয়। ভালো ফিউল বাইকের জন্য যে কত ইম্পর্টেন্ট। এই রোডটা অনেক সুন্দর। ও মাথায় নষ্ট, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট আপনাদের বলে দেই রেসিং কয়েলটা কি। আসলে রেসিং কয়েল হচ্ছে বাইকের ব্যাটারির যেই ভোল্টেজ সেটা বহুগুণে রূপান্তর করে স্পার্ক প্লাগের কাছে পৌঁছে দেয়। স্পার্ক প্লাগ স্পার্ক তৈরি করে, ফলে জ্বালানি জ্বলে এবং বাইক চলে। যাই হোক, বলতে বলতে চলে আসলাম বিজয় সরণি। বাজারে অনেক ব্র্যান্ডের রেসিং কয়েল অ্যান্ড ইরিডিয়াম স্পার্ক প্লাগ পাওয়া যায়। সো দেখা যাক কোনটা নেই। এখানে তো আবার রোদ আছে, এক পাশে বৃষ্টি এক পাশে রোদ। কালকে রোদের মধ্যে বৃষ্টি পড়ছে। বাংলাদেশের ঋতু চমৎকার। অনেকেই হয়তো আমার বাইকটা চিনেন। আমার বাইক হচ্ছে R15 B4 ইন্দোনেশিয়ান। তো আমি অলওয়েজ ইন্দো বাইক চালাতে পছন্দ করি, কারণ এর ব্রেকিং মাথা নষ্ট। অনেকে ABS ছাড়া বাইক চালাইতে খুবই আনকমফোর্টেবল ফিল করে, বাট আমার ABS ছাড়াই ভালো লাগে, বিশেষ করে ইন্দো বাইক, কারণ ইন্দো ব্রেকিংয়ের জন্য সেরা। আমার ডিস্কটা আপগ্রেড করা আছে। ডিস্কটা হচ্ছে DND ডিস্ক 320mm। সো বাইকটা আরও ভালো দেয়। আর ইন্দোর স্টক মাস্টার সিলিন্ডার খুবই বেটার। অনেকে চেঞ্জ করে অনেক কিছু লাগায়, বাট আমার কাছে স্টকটাই ভালো লাগে, এই জন্য আমি আর চেঞ্জ করি নেই। ও সেই আমার এক্সজস্ট কিন্তু স্টক, কিন্তু সাউন্ডটা মাথা নষ্ট আসে। তো কাপসি করা সাউন্ডটা শুনেন। ও সেই পুরা বাইক স্টেবল। ফার্স্টে আমি আমার বাইকটা আপনাদের দেখাবো, দেন 0 থেকে 100 স্টকে উঠাবো, তারপর রেসিং কয়েল অ্যান্ড ইরিডিয়াম প্লাগটা ইনস্টল করব, দেন আবার 0 থেকে 100 করে একটা কম্পারিজন তৈরি করব। হিয়ার ইজ মাই বাইক। দিস ইজ R15 B4 ইন্দোনেশিয়ান। সবার পছন্দের বাইক বলা চলে। এখন এই বাইকটার মার্কেটে অনেক হাইপ, সহজে পাওয়াই যায় না। আমার বাইক মূলত পুরোই স্টক, জাস্ট হাবিজাবি কিছু কিট লাগানো আছে, যেমন একজোড়া উইংস, আন্ডারভেলি, লুকিং গ্লাস, ভাইজর, সিট কাউল, মানে টুকটাক জিনিস লাগানো আছে। আমি বাইক মূলত ক্লিন লুক পছন্দ করি, যেমন ক্লিন শার্প লুক। আমার বাইকটা কেমন লাগছে সবাই জানাবেন। আর মাঝখানের যেই বিষয়টা হচ্ছে মাঝখানের আমি হেডলাইটটা খুলে ফেলছি। হেডলাইটটা অলওয়েজ জ্বলে থাকে, ওটা অফ করার কোনো সিস্টেম নাই, তাই কাটাকাটির চেয়ে আমি ওটা খুলে রেখে দিছি। তো এখানে এটা বড় করবো, একটু নিচে নামাই দিব যেন সুন্দর লাগে দেখতে। রাইড করা যাক, চলুন।
তো চলুন যাওয়া যাক রেসিং কয়েল অ্যান্ড স্পার্ক প্লাগটা কিনতে। Yo! তো এখন আছি 60 ফিট পাকা মসজিদ রেসিং মোডে। এই যে সেই রেসিং মোড। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? এই তো তাইন ভাইয়াকে ফোন দিছিলাম, সে মনে হয় বাসায় নাকি। মারুফ ভাইকে পাবেন এখানে আসলে। এখানে সব অথেন্টিক আরসিবির প্রোডাক্ট পাওয়া যায়। ভালো আছেন? সো এখানে সব আরসিবির প্রোডাক্ট। তো এখানে একটা V3 আছে। এই V3-তে সব কিছু আরসিবির লাগানো, A to Z, ডিস্ক থেকে শুরু করে ক্যালিপার থেকে শুরু করে স্টারিং ড্যাম্পার। এখানে একটা আরসিবির ইঞ্জিন ক্লাচ কভার লাগানো, আরসিবির ফুট রেস্ট, ব্রেক পাম্প, 4 পটের ক্যালিপার, সব কিছু আরসিবির A to Z। হচ্ছে ভাইকেল লুক। সো বলতে পারেন এটা হচ্ছে R15-এর একটা আরসিবির বাইক। এটা শোয়ের জন্য রাখছে এখানে। আরসিবির সব গ্রিপ, খুবই সুন্দর ডেকোরেশন করা, মানে একটা ওয়েল ডেকোরেশন সব। আমি আজকে যেটা লাগাবো সেটা হচ্ছে রেসিং কয়েল অ্যান্ড ইরিডিয়াম স্পার্ক প্লাগ। এটা হচ্ছে বাইপাস, ইঞ্জিন থেকে হিটটা বাইপাস করে। ভাই মোটামুটি আপনার এখানে সব অথেন্টিক প্রোডাক্ট, মানে আরসিবির যত যা আছে সব কিছু অথেন্টিক সব, মানে ফ্ল্যাগশিপ আউটলেট এটা। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের কাছে আসলে কিছু ডিসকাউন্ট দিবেন না সবাইকে? আসেন, আমাদের এখানে বেসিক্যালি 100% রিটেল সেল হয় প্রাইসে। সো কিছু কিছু আমাদের কম্বো সেটে আমাদের অফার থাকে, ওটা আমাদের কাস্টমারকে বলতে হয় না, আমরা নিজেরাই দিয়ে দিই। আচ্ছা, কালারটা অনেক সুন্দর, এটা টাইটেনিয়াম। টাইটেনিয়াম কালার। মূলত আরসিবির প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায়, বাট ভাইয়ের শপে হচ্ছে সব অথেন্টিক, মানে ডিলারশিপ যা বলতে পারেন। ক্যালিপার, 4 পট ক্যালিপার। এই সেকশনটাতে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে স্প্রে অনেক কিছুই আছে। লিকুমলি থেকে শুরু করে মোটুল, ইয়ামা লুপ। তো আমার প্রোডাক্টটা নেওয়া শেষ। এখানে হচ্ছে রেসিং কয়েল অ্যান্ড স্পার্ক প্লাগ উমা রেসিংয়ের। তো ভাই থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাল্লাহ। সো উমা রেসিং চুজ করার কারণ হচ্ছে এটা আদারওয়াইজ ব্র্যান্ডগুলোর থেকে মোটামুটি ভালো পারফর্ম করে। ওই যে আমার ফ্রেন্ড নাজিব, ও কিন্তু জানেই না আমি ওর পিছনে আছি। দেখি ওর রিয়াকশনটা কেমন হয়, ভয় দেখাই দিন। ওর রিয়াকশন দেখছেন? ওকে, সো প্রোডাক্টটা আগে আপনাদের আনবক্সিং করে দেখাই। এইটা হচ্ছে রেসিং কয়েল উমা রেসিংয়ের। সো এটার গুড অ্যাডভান্টেজ হচ্ছে এখানে দেখেন, এখানের যে মেটাল কোয়ালিটি এগুলো খুবই ভালো হয়। এটা হচ্ছে একটা মূলত ট্রান্সমিটারের মতো কাজ করে। এটা হচ্ছে ইরিডিয়াম প্লাগ। নর্মাল প্লাগগুলোর মাথা কিন্তু একটা হয়, এটা কিন্তু 3টা মাথা। সো এইখানে স্পার্কটা খুবই ভালো হয়। সো এটা হচ্ছে উমা রেসিংয়ের ইরিডিয়াম প্লাগ। 0 থেকে 100 কিলোমিটার স্পিডে এটা টেস্ট করবো বিফোর অ্যান্ড আফটার। সো চলুন শুরু করা যাক। এবারে সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে কুকুর, হুটহাট কুকুর দৌড় দেয়। আগে দেখি রোড ফাঁকা আছে কিনা। সো কম্প্যারিজনে যেটা দেখা গেল, হয়তো কিছু সেকেন্ডের পার্থক্য দেখা যাবে, বাট এটা অ্যাকচুয়াল ফিলটা হচ্ছে ইনস্ট্যান্ট রেসপন্স। আমি 3 রাউন্ডের টেস্ট করতে চাচ্ছিলাম, কিন্তু রোডে এত ট্রাফিক টেস্ট করার মতো জায়গা পাচ্ছি না। আপনারা যদি এটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ফিডব্যাকটা কীরকম। তো এখন ফিলিং খুবই গুড, মানে আমি ফিল করতে পারতেছি, ফিল করা যাচ্ছে যে এটার ভিতর স্পিড, অ্যাক্সিলারেশন খুবই বেটার হয়েছে।
1 মান্থ ইউজ করি, তারপর একটা সুন্দর করে রিভিউ দিয়ে দিব যে আমার কাছে কেমন লাগতেছে। আপনারা যদি কোনো রেসিং কয়েল অ্যান্ড স্পার্ক প্লাগ ইউজ করেন আফটার মার্কেট, তবে ফিউল অবশ্যই ভালো ফিউল হতে হবে। ভালো ফিউল না হলে অনেক সমস্যা দেখা দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।